আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিষ্ক্রিয় ডাটা সক্রিয়করণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ফরম। আমরা জানি কিছু শিক্ষার্থী বিদ্যালয় থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল অথবা ভুলক্রমে নিষ্ক্রিয় করা হয়েছিল। ওই শিক্ষার্থী কোথাও কোথাও বা কোনো বিদ্যালয় এখন আবার সক্রিয় করার প্রয়োজন। তো এই সক্রিয়করণের জন্যই মূলত এই নির্দেশনা বা চিঠিটি এসেছে উপবৃত্তি শাখা থেকে। কি আছে চিঠিতে? গত 2023-24 অর্থবছরের জানুয়ারি থেকে জুন 2024 সময়ে উপবৃত্তি বিতরণের নিমিত্ত শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদকালীন সময় কিছু কিছু শিক্ষার্থীর ডাটা ভুলক্রমে নিষ্ক্রিয় করা হয়েছে মর্মে মাঠ পর্যায় থেকে জানা যায়। কারণ এই সংক্রান্ত বিভিন্ন মেসেজ এই উপবৃত্তি শাখায় দেওয়া হচ্ছিল যে ভুলক্রমে শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করা হয়েছে, তাদেরকে কিভাবে সক্রিয় করা যায়, সেই ডিমান্ডের পরিপ্রেক্ষিতেই মূলত এই নির্দেশনাটি। বর্ণিত অবস্থায় উক্ত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য ব্যাক্স অ্যান্ড আইব্যাস প্লাস প্লাস স্কিম কর্তৃক অনুরোধ জানানো হয়েছে। আইব্যাস প্লাস প্লাসের মাধ্যমেই উক্ত শিক্ষার্থীদের ডাটা সক্রিয় করে দেয়া হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য গুগল ফরমের লিঙ্ক প্রেরণ করা হলো। অর্থাৎ একটি লিঙ্ক আমরা দেখব, ওপেন করে দেখব লিঙ্কের ভিতর কি আছে। সেখানে মূলত ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বরটি দিতে হবে এবং ফর্মটিও আমরা পুরোপুরি দেখব। তথ্য প্রেরণের ক্ষেত্রে নিম্নের নির্দেশনা অনুসরণ করতে হবে। ক, শিক্ষার্থীর বেনিফিশিয়ারি মডিউলে শিক্ষার্থীর প্রোফাইল অপশনে শিক্ষার্থীর ডাটা নিষ্ক্রিয় করা আছে কিনা যাচাই করে নিতে হবে। এটি বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে বা প্রধান শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে উপবৃত্তি পোর্টালে ঢুকলে এই শিক্ষার্থীর বেনিফিশিয়ারি এই অপশন থেকে মূলত শিক্ষার্থীর প্রোফাইল একটি অপশন আছে, সেখানে গেলে শিক্ষার্থী নিষ্ক্রিয় কিনা আগে এটি যাচাই করে নিতে হবে। যদি নিষ্ক্রিয় হয় তাহলে সেই শিক্ষার্থীর তথ্য আপনি সক্রিয় করার জন্য পাঠাবেন। এটি হচ্ছে ক নম্বরের নির্দেশনা। এবং খ নম্বরের যে নির্দেশনা প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পৃথকভাবে এবং ইংরেজিতে এন্ট্রি দিবেন। তবে একজন শিক্ষার্থীর ডাটা একাধিকবার এন্ট্রি করবেন না। একটি ফর্মে কেবল একজন শিক্ষার্থীর তথ্য দেওয়া যাবে এবং সেই জন্ম নিবন্ধনটি পৃথকভাবে একটি দিবেন এবং ওই একজন শিক্ষার্থীর দুইবার ফর্ম বা গুগল ফর্ম এন্ট্রি দেওয়া যাবে না, এখানে সেটি নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তথ্য প্রেরণের জন্য দুইটি লিঙ্ক এখানে আছে, দেওয়া আছে। যে কোনো লিঙ্কে ক্লিক করলেই আপনাকে ওই গুগল ফর্মে নিয়ে যাবে। তো আমরা যদি যে কোনো একটি লিঙ্ক, আমরা এখানে দুইটি লিঙ্ক এই যে নিচে দেখতেছেন, আমি আরেকটু বড় করে দিই। এই যে প্রথম লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্ক, আমরা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করি। কিসের মাধ্যমে ওপেন করতে চান? আমরা গুগল ক্রোম দিয়ে ওপেন করব। এটি ওপেন হচ্ছে। এই দেখুন, সক্রিয় নিষ্ক্রিয়করণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ফরম। ঠিক উপরের তথ্যগুলো এখানে, যেটি আমি আপনাদেরকে যে নির্দেশনাটি দিয়েছি সেই নির্দেশনাটি এখানে উল্লেখ আছে। আর হচ্ছে ইন্ডিকেট রিকোয়ার্ড কোয়েশ্চেন, অর্থাৎ যেখানে লাল তারকা থাকবে সেটি বাধ্যতামূলকভাবে দিতে হবে। তো আমরা যদি নিচের দিকে আসি, এটাকে আরেকটু বড় করে দেই। এই যে আমি বড় করে দিলাম। প্রথমে আপনাকে জেলা চুজ করতে হবে। এখান থেকে আপনি যে জেলায় এই বিদ্যালয়টি অবস্থিত সেই জেলাটি দিতে হবে
এবং সমস্যার ধরন নিষ্ক্রিয় করা হয়েছে, সক্রিয় করা প্রয়োজন। ভুলকর্মী নিষ্ক্রিয় করা হয়েছে, সক্রিয় করা প্রয়োজন। পুনরায় বিদ্যালয় ফেরত এসেছে, সক্রিয় করা প্রয়োজন। অর্থাৎ এই সক্রিয় করার জন্য 3টি অপশন আছে। আপনি যেই অপশনে মূলত এই কাজটি করতে চান সেই অপশনটি আপনি দিবেন, যে ভুলকর্মী নিষ্ক্রিয় করা হয়েছে, সক্রিয় করা প্রয়োজন। আপনি এইখানে যদি এই অপশন থেকে যদি কাজটি করতে চান সক্রিয়, তাহলে এই অপশনে আপনি টিক দিয়ে দিবেন। এরপর হচ্ছে শিক্ষার্থীর 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখুন। এইখানে আপনি সেই 17 ডিজিটের, আমি এটা লিখতেছি না, জাস্ট এই নম্বরগুলো আপনি দিয়ে দিবেন, যেভাবে থাকে সেভাবে দিয়ে দিবেন। ডট ডট এরকম 17 ডিজিটের আপনি একটি জন্ম নিবন্ধন দিয়ে দিবেন, যে শিক্ষার্থীর তথ্য আপনি নিষ্ক্রিয় থেকে সক্রিয় করতে চান। এরপরে সাবমিট এই অপশনে ক্লিক করলে আপনার এই তথ্যটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ সেই তথ্যটি যত দ্রুত সম্ভব অথবা সফটওয়্যার দ্রুত সম্ভব এই তথ্যটি আবার সক্রিয় করে দিবে।